ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপারেশন হেল্প সেন্টার। আজকের ভিডিওতে থাকছে 2024 সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা বাছাইকৃত 35টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওতে অনেকগুলো প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে যা পরবর্তী যে কোনো চাকরির পরীক্ষায় এবং ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসার অনেক সম্ভাবনা রয়েছে। তো চলে যাই মূল আলোচনায়। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে চাকরি সংক্রান্ত এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে টিউটোরিয়াল আকারে। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন? প্রশ্নটি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফিল্ড অফিসার পরীক্ষা 1 মার্চ 2024 এসেছে। দাহির। আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন রাজা দাহির। হিজরতের পূর্বে যে সকল সূরা নাজিল হয়েছে সেগুলোকে কি বলে? মাক্কি সূরা। হিজরতের পূর্বে যে সকল সূরা নাজিল হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলা হয়। বিজ্ঞানের কোন শাখায় শক্তি নিয়ে আলোচনা করা হয়? পদার্থবিজ্ঞান। বিজ্ঞানের পদার্থবিজ্ঞান শাখায় শক্তি নিয়ে আলোচনা করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার উদ্দেশ্যে কোন দেশে গিয়েছিলেন? সিরিয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া দেশে গিয়েছিলেন। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। শ্যাম দেশ কোন দেশের পুরাতন নাম? থাইল্যান্ড। শ্যাম দেশ থাইল্যান্ডের পুরাতন নাম। বাংলাদেশের একটি প্রাচীন জনপদ হল হরিকেল। বাংলাদেশের একটি প্রাচীন জনপদ হল হরিকেল। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? বর্ধমান হাউস। বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস। তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন? পৃথ্বীরাজ। তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত হন পৃথ্বীরাজ। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? 17 বার। সুলতান মাহমুদ মোট 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন। হুমায়ুন নামা কে লিখেছিলেন? গুলবদন বেগম। হুমায়ুন নামার লেখক গুলবদন বেগম। জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। নোবেল পুরস্কার বিজয়ী তাওয়াক্কুল কারমান কোন দেশের নাগরিক? ইয়েমেন। নোবেল পুরস্কার বিজয়ী তাওয়াক্কুল কারমান ইয়েমেনের একজন নাগরিক। 8 আগস্ট 2023 তারিখে দেশের 17তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? নাটোরের কাঁচাগোল্লা। 8 আগস্ট 2023 তারিখে দেশের 17তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় নাটোরের কাঁচাগোল্লা। জাতীয় শিশু দিবস কবে? 17 মার্চ। জাতীয় শিশু দিবস হচ্ছে 17 মার্চ। স্মার্ট বাংলাদেশ দিবস কবে? 12 ডিসেম্বর। স্মার্ট বাংলাদেশ হচ্ছে 12 ডিসেম্বর। বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 72.4 বছর। বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.4 বছর।
মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি এর পরিচালক কে? হুমায়ূন আহমেদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি এর পরিচালক হুমায়ূন আহমেদ। ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি? এডিস। ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার নাম হইল এডিস। ইপিআই প্রোগ্রামে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়? 11টি। ইপিআই প্রোগ্রামে 11টি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়। গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 কোথায় অনুষ্ঠিত হবে? প্যারিস, ফ্রান্স। গ্রীষ্মকালীন অলিম্পিক 2024 অনুষ্ঠিত হবে প্যারিস, ফ্রান্স। জনসংখ্যার ঘনত্বে বিশ্বে শীর্ষ দেশ কোনটি? মোনাকো। জনসংখ্যার ঘনত্বে বিশ্বে শীর্ষ দেশ হচ্ছে মোনাকো। প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে? প্রথম রাশিয়া করোনা ভাইরাসের টিকা আবিষ্কারক দেশ হিসেবে পরিচিতি লাভ করে। প্রথম রাশিয়া করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? 6-2 নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হবেন। (1971) সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদত্ত 1 নং খেতাব কোনটি? বীরশ্রেষ্ঠ। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং অনেক পরীক্ষায় আসার মতো এবং অনেক পরীক্ষায় এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে 2022 সালে বিশ্বে কততম স্থান অধিকার করে? তৃতীয়। অর্থাৎ এখানে বাংলাদেশের হবে না, হবে বাংলাদেশ অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে 2022 সালে তৃতীয় স্থান অধিকার করে। ঢাকার সর্বশেষ নবাব কে ছিলেন? খাজা হাবিবুল্লাহ। ঢাকার সর্বশেষ নবাব ছিলেন খাজা হাবিবুল্লাহ। ময়নামতি শালবন বিহার কার কীর্তি? শ্রী ভবদেবের কীর্তি। ময়নামতি শালবন বিহার শ্রী ভবদেবের কীর্তি। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি? ভুটান। বাংলাদেশকে ভুটান দেশটি প্রথম স্বীকৃতি প্রদান করে। কোন শ্রেণীর ভূমিতে ফসল জন্মায় না? ঊষর। অর্থাৎ যে ভূমিতে ফসল জন্মায় না এক কথায় বলে ঊষর। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8 মার্চ। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8ই মার্চ। কোনটি ভারতের 7 সিস্টার্স ভুক্ত রাজ্য নয়? কেরালা। অর্থাৎ এই প্রশ্নটিতে অপশন ছিল এবং অপশনের সঠিক উত্তর হবে কেরালা। অর্থাৎ 7 সিস্টার্স ভুক্ত অঞ্চল নয় হচ্ছে বা রাজ্য নয় হচ্ছে কেরালা। সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে? লোহিত সাগর ও ভূমধ্য সাগর। সুয়েজ খাল যে দুটি সাগরকে সংযুক্ত করেছে তা হলো লোহিত সাগর ও ভূমধ্য সাগর। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? জার্মানি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর জার্মানিতে অবস্থিত। পরীক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং অন্যান্য বন্ধুদের ভিডিওটি দেখার জন্য এবং তাদেরকে তথ্যগুলো জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ ধরনের চাকরি সংক্রান্ত ভিডিও টিউটোরিয়াল আরও অধিক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।